আমি জন্মের পর থেকে তাল গাছটা এত বড়ই দেখে আসতেছি। মাটির একটা গন্ধ আছে। আমি যে খাবার নিয়ে আসছি তাদের জন্য, দেখতে পাচ্ছেন মাঠে ধান লাগানো শুরু হয়ে গেছে। আজ অথবা কালকের ভিতরেই এই জায়গাগুলোতে ধান লাগানো হবে। আর এই যেখানে অলরেডি চাষিরা ধান লাগানো শুরু করে দিয়েছে। রবি মৌসুমের যে ফসল সেটাই হচ্ছে আমাদের প্রধান ফসল। হচ্ছে দুই প্রকার, একটা রবি এবং খরিফ। খরিফ মানে গ্রীষ্মকাল, রবি মানে শীতকাল। এবং বাংলায় এই বছরটাকে বলা হয় চৈতে বছর, কারণ এটা চৈত মাসে এটার ফলন উৎপাদন হয়, কাটা হয়। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ, এই মাঠে ধান লাগানো হবে। এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এরকম চলবে 1 মাস 1.5 মাস ধরে ধান লাগানো চলবে। অনেকে সরিষার ক্ষেত ওঠার পরে ধান লাগাবে। আর এই জমিগুলো ফাঁকা ছিল, এখানে কিছুই ছিল না, এই জন্য এখানে আগেই ধান লাগিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, জমিটা আমাদের ধান লাগানো হচ্ছে। আমার আব্বা, ছোটো ভাই এবং এক চাচা আমাদের ধান লাগিয়ে দিচ্ছে। আমি যে খাবার নিয়ে আসছি তাদের জন্য, সকালের খাবার। গ্রামের মানুষের মেনলি প্রধান খাবারই হচ্ছে সকালেরটা। সকালে পেট ভরে খাইতে হয়, তারপরে দুপুরেরটা মোটামুটি খাইলেও চলে, না খাইলেও চলে। আর দেখতে পাচ্ছেন বিল, এটা ছোট্ট একটা বিল। এই বিলের ভিতরে পানি ছিল এতদিন পর্যন্ত, যে পানি দেখাও যাচ্ছে, অনেক মাছও হয়। আবার এই যে রবি মৌসুমে এখানে ধান লাগানো হয়। এই মাঠগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও ধান লাগানো হবে। পানিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, পানিগুলো সরে যাওয়ার পরে এগুলোতেও ধান লাগানো হবে। এই যে জমিটা দেখতেছেন, এই জমিতে সরিষা বপন করা হয়েছে। তবে কেবলমাত্র ছোটো ছোটো, অন্যান্য জায়গায় সরিষা কতদিন আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, যে জায়গায় সরিষা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে সরিষা ছোটো। আর এই যে এটা দেখতেছেন, এটা মুসুরি, আমাদের মুসুরির ডাল যেটা হয় সেই মুসুর আর কি। আর এগুলো পানির বরজ ছিল, এখানে পানির বরজটা এখন আর নাই, এটা ভেঙে দেওয়া হয়েছে। এখন এই যে মরিচ গাছ লাগানো হয়েছিল, তার নিচে আবার ভুট্টা লাগানো হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের কৃষি ব্যবস্থা এবং মাঠের পরিবেশ। দেখুন, মাঠে আসলে আসলেই অনেক ভালো লাগে। মাটির একটা গন্ধ আছে, এটা অত্যন্ত সুন্দর। মাটির গন্ধ অনেকের কাছে লোভনীয়, সকলেরই কম বেশি মনে হয় যদি মাঠে গিয়ে খালি পায়ে হাঁটতে পারতাম মাটিতে, তাহলে কতই না ভালো হতো। খালি পায়ে হাঁটতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মাথা ব্যথা, চোখের ব্যথা, ঘুম না হওয়া এবং বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সুবিধা আছে, যেগুলো মাটির সংস্পর্শে আসলে পাওয়া যায়। কলার বাগান, আর এই কলার বাগানের নিচেই একটা সুন্দর পুকুর আছে। এই পুকুরে কিন্তু মোটামুটি মাছ চাষ করলে ভালো মাছ হয়। এখন জানি না পুকুরের মালিক যিনি, তিনি আসলেই এখানে কোনো ধরনের চাষাবাদ করেন কি না। এই যে এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছ। আমি জন্মের পর থেকে তাল গাছটা এত বড়ই দেখে আসতেছি, আমার মনে হচ্ছে এত বড়ই থেকে যাবে। এটা রহিমপুর প্রাইমারি স্কুল, হরিণাকুণ্ডি ঝিনাইদহ এর নিকটবর্তী মাঠ। সকলকে অসংখ্য ধন্যবাদ।